কলকাতার দুর্গাপূজা নিয়ে বহু কথা প্রচলিত রয়েছে। জোড়াসাঁকোর কথা উঠলে প্রথমেই আমাদের মনে পড়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা। কিন্তু এই জোড়াসাঁকোতে আরও একটি পরিবার রয়েছে, যেটি হলো শিবকৃষ্ণ দাঁয়ের পরিবার। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চির প্রতিদ্বন্দ্বী ছিল এই দাঁ পরিবার। আজ থেকে প্রায় 100 বছর আগে এই পরিবারের সঙ্গে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের দুর্গাপুজো নিয়ে প্রতি বছর রীতিমতো রেষারেষি চলত, যার কথা আজও লোকে মুখে ঘুরে বেড়ায়। আজ এমনই একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। দাঁ পরিবার সম্পর্কে কলকাতায় একটি কথা বহু বছর ধরে প্রচলিত রয়েছে, যেটি হলো মা নাকি মর্তে এসে এই শিবকৃষ্ণ দাঁর পরিবারের বাড়িতে গহনা পরেন। এমনটা বলার পেছনে একটি কারণ রয়েছে, যেটি হলো শিবকৃষ্ণ দাঁ ছিলেন খুবই শৌখিন প্রকৃতির মানুষ, যে কারণে নিজের বাড়ির প্রতিমাকেও সাজাতেন নিজের বাড়ির মেয়ের মতো। ইউরোপ থেকে আনা গহনায় মর্তে এসে সেজে উঠতেন দাঁ বাড়ির প্রতিমার ডাকের সাজ প্যারিস আর জার্মানি থেকে বানিয়ে আনতেন শিবকৃষ্ণ দাঁ। 1942 সাল পর্যন্ত বিদেশ থেকে ডাকের সাজ আনার এই রীতি অব্যাহত ছিল। সেই ডাকের সাজের কিছু ধাতব কলকা এখনও চালচিত্রে ব্যবহার করা হয়। এছাড়াও মা দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী সেজে ওঠেন সোনার জরির কাজ করা বেনারসি শাড়িতে। কার্তিক ও গণেশ পরেন নীল জোড় বস্ত্র। সিংহের পিঠ বস্ত্র, মহিষাসুরের বস্ত্রে ও কার্তিকের টোকতে রয়েছে সোনার জরির কাজ। এসবই শিবকৃষ্ণ দাঁ মহাশয় সে যুগে করিয়ে এনেছিলেন, যা এখনও অক্ষতভাবে রাখা রয়েছে। এহেন শিবকৃষ্ণ দাঁয়ের আমলে দাঁ বাড়ির পুজোর সাথে রেষারেষি ছিল জোড়াসাঁকোর আরেক জনৈক পরিবারের পুজো, অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাড়ির পুজোর। সেই সময়ে দাঁ বাড়ি থেকে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে বেরিয়ে চিৎপুরের দিকে যেতে হলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে দিয়েই যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না, এবং যে কারণে এই ঠাকুরবাড়ির সামনে থেকে প্রতিমাকে নিয়ে যাওয়ার সময় ঠাকুরবাড়িকে অপমান করার জন্য প্রতিবারই তার বাড়ির সামনে প্রতিমাকে বেশ কয়েক পাক ঘুরিয়ে তবেই নিয়ে যাওয়া হতো। এতে ঠাকুর পরিবার রীতিমতো অপমান বোধ করত, এবং তাতে এই রেষারেষি আরও ইন্ধন পেত। দাঁ বাড়ির প্রতিমার খ্যাতি ছিল সাগর পাড় থেকে আনা গহনার জন্য। বিসর্জনের সময় সেই গয়না স্বভাবতই খুলে নেওয়া হতো। কিন্তু একবার কি হলো, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শিবকৃষ্ণ মহাশয়কে টেক্কা দেওয়ার জন্য নিজের বাড়ির প্রতিমা একেবারেই সোনার গহনা সমেত গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। শোনা যায় এই কাণ্ড ঘটিয়ে তৎকালীন সময়ে প্রিন্স দ্বারকানাথ সাড়া ফেলে দিয়েছিল সমগ্র কলকাতায়। তবে সত্যিই এমন ঘটনা ঘটেছিল কি না তা নিয়ে সংশয় আছে বলে অনেকে মনে করেন। তবে ঘটনা কিংবা রটনা যাই হোক না কেন, আজও কলকাতার বহু মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এই কথা।